বাচ্চাদেরকে ঝিঙে রান্না করে দিলে বলে নাকি ল্যাদ দে দে, খাবো না। কিন্তু অন্য রকমভাবে একটু রান্না করে দিলে তারা কিন্তু চেটে পুটে খেয়ে নেয়। দুটো কচি ঝিঙে নিয়েছি, ঝিঙের শিরাগুলোকে বাদ দিয়ে দিয়েছি, খোসাগুলো রয়েছে। এই খোসা সমেত রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে অল্প কয়েকটা বাদাম ভেজে নিয়েছি, কারণ বাদামে তো খোসা বাদ দেওয়া যাবে না, খোসাটা ছাড়িয়ে বাদামটাকে রেখে দেবো। তারপরে কড়াইতে একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, 3টে রসুনের কোয়া, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে পেস্টটাকে আর একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো পেঁয়াজের সঙ্গে একদম শুকনো করে ভেজে নেব, যাতে একটু জল না থাকে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম। বাদামের কিন্তু খোসা ছাড়িয়ে দিয়েছি, খোসা সমেত খেলে কিন্তু পেটটা খারাপ করতে পারে। এবার ঝিঙেগুলো ঠান্ডা হয়ে গেছে, শিলনোড়ায় ঢেলে নিলাম। এবার গায়ের শক্তি ব্যয় করে এগুলোকে একদম মিহি করে বেটে নিতে হবে, তবে কিন্তু খেতে টেস্টি হবে। দেখুন কত সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াইতে একদম অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম, কারণ আগেই তেলে একটু ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। এবার বেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। বাচ্চাদেরকে একটি মাত্র পদ দিয়ে খেতে দিন, গরম গরম ভাতের সঙ্গে। একটু পরে ঘুরে এসে দেখবেন ভাত সব শেষ হয়ে গেছে।